হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে বি ফার্মাসি ফার্স্ট সেমিস্টার তোমাদের যে নিউ সিলেবাসে যেটা রয়েছে জেনারেল ফার্মাসি, এই জেনারেল ফার্মাসি নিয়ে আলোচনা করব। ওকে, যেটা হচ্ছে তোমাদের বি ফার্ম ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস, যেটা হচ্ছে জেনারেল ফার্মাসিতে যদি তোমরা দেখো তোমাদের যে সমস্ত টপিকগুলো রয়েছে, ওকে, ইউনিট 1-এ তোমাদের কি রয়েছে, ইন্ট্রোডাকশন অফ দ্য প্রফেশন অফ ফার্মাসি। নেক্সট হচ্ছে ইউনিট 2, ইউনিট 3-তে আছে হচ্ছে তোমাদের সলিড ডোজেস ফর্ম। তো আজকে তোমাদের বি ফার্মাসি ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসে তোমাদের যে জেনারেল ফার্মাসি যে সাবজেক্টটা রয়েছে, সেখানে যে ইউনিট 3 যে চ্যাপ্টারটা রয়েছে, ইউনিটটা, এটা হচ্ছে সলিড ডোজেস ফর্ম। এই সলিড ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পাউডারের ক্লাসিফিকেশন, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, যে সলিড ডোজেস ফর্মটা কী, তারপর হচ্ছে পাউডার কী, পাউডারের ক্লাসিফিকেশন কী, অ্যাডভান্টেজ কী রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ডাস্টিং পাউডার থেকে আলোচনা করব। তো প্রথমে আজকে এই ভিডিওতে তোমাদের এই 3 থেকে 4টা টপিক কিন্তু তোমাদের কভার করছি। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে তোমাদের বি ফার্মাসিতে যতগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার টু লাস্ট সেমিস্টার, ওকে, তোমাদের ফার্স্ট সেমিস্টার টু 8 সেমিস্টার অবধি যতগুলো সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টেরই কিন্তু তোমাদের ক্লাস করাবো। ওকে, টপিক ওয়াইজ কিন্তু তোমাদের নোটও প্রোভাইড করবো। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। ওকে, দেখো, প্রথমে তোমাদের যেটা হচ্ছে জেনারেল ফার্মাসি ইউনিট 3 সলিড ডোজেস ফর্ম। ওকে, সলিড ডোজেস ফর্ম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পড়াবো। তো সলিড ডোজেস ফর্ম জানার আগে তোমাদের জানতে হবে এই যে ডোজেস ফর্মটা রয়েছে, এই ডোজেস ফর্মটা কী। ওকে, ডোজেস ফর্ম কি? ডোজেস ফর্ম হচ্ছে একটা ফিজিক্যাল ফর্মুলেশন অফ ড্রাগ দ্যাট কন্টেইন দ্য অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট অ্যালং উইথ সুইটেবল এক্সেপিয়েন্ট ডিজাইনের ফর্ম অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য স্পেসিফিক রুট। তাহলে ডোজেস ফর্ম হচ্ছে এমন একটা ফিজিক্যাল ফর্মুলেশন অফ ড্রাগ যেটা কি হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এবং এক্সেপিয়েন্ট একসাথে থাকছে, যেটা কি করছে একটা স্পেসিফিক রোডে কি করা হয়, অ্যাডমিনিস্ট্রেট করা হয় পেশেন্টের বডিতে। ওকে, সেটাই হচ্ছে ডোজেস ফর্ম। এখন হচ্ছে ডোজেস ফর্মের এক্সাম্পল যদি ধরো তোমরা, এখানে হচ্ছে প্যারাসিটামল, তোমরা ধরে রাখো প্যারাসিটামল তোমরা সবাই জানো যে প্যারাসিটামল কি জ্বর হলে মেনলি খায়, জ্বর ব্যথা হলে খায়। তাহলে প্যারাসিটামল খেলে আমাদের কি হবে, আমাদের জ্বর এবং পেইন দুটোই কমে যাবে। ওকে, তাহলে এই প্যারাসিটামল হচ্ছে একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা খেলে আমাদের ফিভার এবং পেইন দুটোই কিন্তু কমে যাচ্ছে। ওকে, তাহলে প্যারাসিটামল কি হচ্ছে, এটা একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। এর ডিফারেন্ট ডোজেস ফর্ম হতে পারে, যেমন প্যারাসিটামল ট্যাবলেট ফর্মেও হতে পারে, সিরাপ ফর্মেও হতে পারে, ইঞ্জেকশন ফর্মেও হতে পারে। যদি ট্যাবলেট ফর্মে হয় তাহলে কি হচ্ছে, আমরা ওরাল রুটে খাই। ওরাল রুট মানে কি, আমরা সেটা মুখ দিয়ে গ্রহণ করি। ওকে, সিরাপও আমরা মেনলি কী করছি, চাইল্ডের জন্য ইউজ করা হয় সিরাপ। যারা 18+ এজ রয়েছে, 15+ এজ, তাদের সিরাপ প্রোভাইড করে না। যারা হচ্ছে চিলড্রেন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সিরাপটা প্রোভাইড করা হয়। তারাও কিন্তু এই সিরাপটাও কিন্তু ওরাল রোডে নেওয়া হয়, এবং ইঞ্জেকশন কিন্তু ওরাল রোডে নেওয়া হয় না, এটা কিন্তু আমাদের কী হয়, ভেনে দেওয়া হয়। তো এটা হচ্ছে ডিফাইন্ড ডোজেস ফর্ম, বাট যেটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে প্যারাসিটামল। ওকে, দেখো, এখন হচ্ছে আমরা যেটা জানলাম ডোজেস ফর্ম জানলাম। ওকে, তাহলে আরেকবার বলে দিচ্ছি ডোজেস ফর্মটা কি, যদি এক্সামে আসে লিখবে ডোজেস ফর্ম হচ্ছে একটা ফিজিক্যাল ফর্মুলেশন অফ ড্রাগ যেটা কি করছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এবং এক্সেপিয়েন্ট দুটো কি থাকছে, একসাথে কম্বাইন থাকছে। ওকে, যেটা কি করা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেট করা হচ্ছে ইন আওয়ার বডি স্পেসিফিক রুটে। ওকে, সেটাই হচ্ছে ডোজেস ফর্ম। এখন হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন জানতে হবে। তাহলে এখানে আমাদের বললাম হচ্ছে সলিড ডোজেস ফর্ম, ইউনিটটার নাম। প্রথমে আমরা ডোজেস ফর্মটা পড়লাম, তাহলে ডোজেস ফর্ম পড়লাম। এখন আমাদের জানতে হবে ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন কী রয়েছে। ওকে, যদি তোমরা ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন দেখো, ডোজেস ফর্ম ক্যান বি ক্লাসিফাই অ্যাকর্ডিং টু দেয়ার ফিজিক্যাল স্টেট। এক হচ্ছে সলিড ডোজেস ফর্ম একটা রয়েছে। সলিড ডোজেস ফর্মের এক্সাম্পল কী হতে পারে, ট্যাবলেট হতে পারে, ক্যাপসুল হতে পারে, পাউডার হতে পারে।
POW লিখেছি আমি শর্ট ফর্মে, এটা পাউডার। ওকে, নেক্সট হচ্ছে পেলস হতে পারে। তো এগুলো হচ্ছে সলিড ডোজেস ফর্ম। নেক্সট হচ্ছে লিকুইড ডোজেস ফর্ম। লিকুইড ডোজেস ফর্ম কোনগুলো? সিরাপ। লিকুইড মিন কি? তরল। তাহলে সিরাপ একটা লিকুইড। নেক্সট হচ্ছে সলিউশন একটা লিকুইড। ইমালশন সাসপেনশনও লিকুইড। ইমালশন সাসপেনশন কি এটা আমি পরবর্তী চ্যাপ্টারে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে ড্রপ, তোমাদের চোখের ড্রপ বলতে পারো, ইনজেকশন। ওকে, এগুলো সব কি লিকুইড ডোজেস ফর্ম। নেক্সট হচ্ছে তোমাদের সেমি সলিড ডোজেস ফর্ম। সেমি সলিড ডোজেস ফর্মের মধ্যে অয়েনমেন্ট হতে পারে, ক্রিম হতে পারে, জেল হতে পারে, পেস্ট হতে পারে, এগুলো হচ্ছে সেমি সলিড ডোজেস ফর্ম। যদি এক্সামে ডোজেস ফর্ম কি, ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন কি, তাহলে তোমরা ডোজেস ফর্ম কি সেটা বলে দিবে, আমি যেটা তোমাদের বলে দিলাম। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডোজেস ফর্ম, এইগুলো তোমাদের লিখতে হবে। ওকে, কি ক্লাসিফিকেশন অফ ডোজেস ফর্ম মেনলি 3 প্রকার। এক হচ্ছে সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্ম এবং সেমি সলিড ডোজেস ফর্ম। ওকে, এখন তোমাদের যে মেইন চ্যাপ্টারটা যেটা রয়েছে সেটা হচ্ছে সলিড ডোজেস ফর্ম। ওকে, সলিড ডোজেস ফর্ম। তাহলে সলিড ডোজেস ফর্মটা কি জানতে হবে। তাহলে সলিড ডোজেস ফর্মটা কি? সলিড ডোজেস ফর্ম আর অ্যাভেলেবেল মোস্টলি ইউনিট ডোজেস ফর্ম। তাহলে সলিড ডোজেস ফর্ম হচ্ছে একটা ইউনিট ডোজেস ফর্ম, এই ইউনিট কথাটা মনে রাখবে। ওকে, সলিড ডোজেস ফর্ম হচ্ছে একটা ইউনিট ডোজেস ফর্ম হুইচ ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ইন এ সলিড স্টেট। ওকে, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, এগুলো কি সব হচ্ছে সলিড ডোজেস ফর্ম। এখন সলিড ডোজেস ফর্ম জানলাম, এখন আমাদের জানতে হবে সলিড ডোজেস ফর্ম যে রয়েছে তার ক্লাসিফিকেশনটা কি রয়েছে। ওকে, সলিড ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন দেখো। সলিড ডোজেস ফর্ম মেনলি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনিট ডোজেস ফর্ম, একটা হচ্ছে বাল্ক ডোজেস ফর্ম। ইউনিট ডোজেস ফর্ম আমি কিন্তু তোমাদের যেটা হচ্ছে ডেফিনেশনে বলেই দিয়েছি যে সলিড ডোজেস ফর্ম যদি তোমরা ডেফিনেশন দেয় সলিড ডোজেস ফর্ম কী, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে সলিড ডোজেস ফর্ম আর মোস্টলি অ্যাভেলেবেল ইন ইউনিট ডোজেস ফর্ম কথাটা লিখতে হবে, হুইচ ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ইন এ সলিড স্টেট। ওকে, যেমন তোমাদের ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, এগুলো হচ্ছে সলিড ডোজেস ফর্ম। এখন এই সলিড ডোজেস ফর্ম মেনলি 2 প্রকারের হয়, ইউনিট ডোজেস ফর্ম, বাল্ক ডোজেস ফর্ম। এই বাল্ক ইউনিট ডোজেস ফর্মের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, পিলস। তার মধ্যে আমরা পড়ব হচ্ছে পাউডারটা নিয়ে। ওকে, এবং বাল্ক ডোজেস ফর্ম যেটা রয়েছে, বাল্ক ডোজেস ফর্ম 2 প্রকার হয়, এক হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। যেটা ইন্টারনাল মানে হচ্ছে ভিতরে ইউজ করা হয়, এক্সটার্নাল হচ্ছে বাইরে ইউজ করার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে ইন্টারনালের মধ্যে রয়েছে ফাইন পাউডার, গ্যানুলস এবং ইফারভেশন গ্যানুলসও কিন্তু তোমাদের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে ইন্টারনাল বাল্ক ডোজেস ফর্ম। আর এক্সটার্নালের মধ্যে রয়েছে ডাস্টিং পাউডার, টুথ পাউডার এবং যেটা হচ্ছে ডেন্টিফ্রিজ, এগুলো হচ্ছে বাল্ক ডোজেস ফর্ম। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পাউডার, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের যেটা রয়েছে পাউডারটা রয়েছে। ওকে, তাহলে পাউডারটা কি? খুব ইজি জিনিস। তোমাদের কি করবে দেখো, পাউডার হচ্ছে একটা সলিড ডোজেস ফর্ম, তোমাদের আগেই বলে দিলাম। পাউডার কি? সলিড ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন যেটা হচ্ছে ইউনিট ডোজেস ফর্মের মধ্যে পড়ছে পাউডার। তাহলে পাউডার তোমরা বলতে পারো পাউডার হচ্ছে একটা সলিড ডোজেস ফর্ম, সলিড ইউনিট ডোজেস ফর্ম বলতে পারো। সলিড, এখানে তোমরা ইউনিট কথাটা লিখতে পারো, সলিড ইউনিট ডোজেস ফর্ম অফ মেডিকেমেন্ট। ওকে, হুইচ আর মেন ফর ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজ করা হয়। যেটা কি করছে? ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে, এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে। ওকে, ইউজ করা হচ্ছে পাউডার। নেক্সট হচ্ছে পাউডার আর ড্রাই হয়ে থাকে, বলবে পাউডারটা কি? ড্রাই হয়ে থাকে এবং ফাইনলি ডিরাইভ সলিড ডোজেস ফর্ম। নেক্সট হচ্ছে পাউডার কনসিস্ট অফ স্মল পার্টিকেলস হয়ে থাকে পাউডার। ওকে, ছোটো ছোটো পার্টিকেলস হয়ে থাকে অফ ড্রাগ দ্যাট মে বি অ্যাডমিনিস্ট্রেড ওরালি অর অ্যাপ্লাই যেটা হচ্ছে এক্সটার্নালি। আমরা সেটা কি করতে পারি? পাউডার ওরালিও নিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হোমিও ওষুধ যদি দেখো, হোমিও ওষুধে তোমরা যদি খেয়ে থাকো সেখানে দেখবে অনেক সময় ডক্টররা কিন্তু পাউডার ফর্মে কিন্তু এই হোমিও ওষুধের যে মেডিসিনটা দিয়ে থাকে। ওকে, যেটা আমাদের কিন্তু খাওয়ার জন্য বলে। ওকে, অনেক সময় কি হয়, সেই হোমিও ওষুধই আবার পাউডার ফর্মে আবার কোনো জায়গায় ধরো তোমার ঘা হয়েছে বা কিছু হয়েছে, সেখানে কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয় পাউডার, সেটা হচ্ছে এক্সটার্নাল ইউজ করা হয়। যখন আমরা মুখ দিয়ে কোনো একটা ড্রাগ আমরা খাচ্ছি সেটাকে বলা হয় ইন্টারনাল। ওকে, ওরালি বলা হয়, ওরালি। ওকে, তাহলে এটা হচ্ছে পাউডার কনসিস্ট স্মল পার্টিকেলস হয়ে থাকে, ছোটো ছোটো পার্টিকেলস হয়ে থাকে দ্যাট ক্যান মে বি অ্যাডমিনিস্ট্রেটেড ওরালি অর অ্যাপ্লাই এক্সটার্নালি। ওকে, দেন হচ্ছে পাউডার আর ওয়ান অফ দ্য সিম্পলিস্ট অ্যান্ড ওল্ডেস্ট সলিড ডোজেস ফর্ম ইউজ ইন ফার্মাসি।
এটা সিম্পলিস্ট মেথড এবং ওল্ডেস্ট মেথড যেটা ফার্মাসিতে ইউজ করা হয় সলিড ডোজেস ফর্ম হিসাবে। ওকে, তাহলে এটা হচ্ছে পাউডার। তাহলে পাউডার কি? পাউডার হচ্ছে একটা সলিড ডোজেস ফর্ম অফ মেডিকেমেন্ট, সলিড ডোজেস ফর্ম অফ মেডিকেমেন্ট হুইচ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইউজ করা হচ্ছে। নেক্সট পাউডারটা কি? পাউডার হচ্ছে ড্রাই ফর্মে পাওয়া যায়, ফাইনলি ড্রাইভ সলিড ডোজেস ফর্ম। নেক্সট হচ্ছে পাউডার কনসিস্ট অফ স্মল পার্টিকেলস হয়ে থাকে অফ ড্রাগ দ্যাট মে বি অ্যাডমিনিস্ট্রেটেড ওরালি অ্যান্ড অ্যাপ্লাই এক্সটার্নালি। নেক্সট হচ্ছে পাউডার আর ওয়ান অফ দ্য সিম্পলিস্ট অ্যান্ড ওল্ডেস্ট সলিড ডোজেস ফ্রম ইউজ ইন ফার্মাসি হলো। এরপর রয়েছে তোমাদের যে পাউডারের ক্লাসিফিকেশন তোমাদের জানতে হবে। ক্লাসিফিকেশান কি এবং তার এক্সাম্পল একটা করে তোমরা দিয়ে দিবে, বাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্মাসিউটিক্যাল পাউডার আর ক্লাসিফাই অ্যাজ ফলো করছে। এক হচ্ছে বাল্ক পাউডার ফর ইন্টারনাল ইউজ। বাল্ক পাউডার হচ্ছে যে সমস্ত পাউডার আমরা ইন্টারনালি ইউজ করে থাকি, ওকে, ইন্টারনালি ইউজ করে থাকি সেটা হচ্ছে বাল্ক পাউডার ফর ইন্টারনাল ইউজ। ওকে, বাল্ক পাউডার যেটা কী করছে ইন্টারনাল ইউজের জন্য ইউজ করা হচ্ছে, এর এক্সাম্পল হচ্ছে ফাইন পাউডার। ফাইন পাউডার যেটা হচ্ছে একটা ইন্টারনালি ইউজ করা হয় একটা বাল্ক পাউডার। নেক্সট হচ্ছে বাল্ক পাউডার ফর এক্সটার্নাল ইউজ, মানে বাইরের দিকে ইউজ করা হয়, সেটা হচ্ছে ডাস্টিং পাউডার, টুথপেস্ট। তোমরা কি লিখবে? ক্লাসিফিকেশনটা লিখবে এবং তার একটা করে এক্সাম্পল দিয়ে দিবে, বাস হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে তোমাদের সিম্পল পাউডার ফর ইন্টারনাল ইউজ। ওকে, সিম্পল পাউডার মিন হচ্ছে যেখানে অনলি ওয়ান ড্রাগ প্রেজেন্ট থাকবে, লিখে দিয়েছে। ওকে, যেমন হচ্ছে প্যারাসিটামল পাউডার, প্যারাসিটামলের পাউডার, সেখানে একটাই মাত্র ড্রাগ রয়েছে যেটা হচ্ছে প্যারাসিটামল পাউডার। ওকে, নেক্সট হচ্ছে কম্পাউন্ড পাউডার ফর ইন্টারনাল ইউজ, যেটা 2 or more ড্রাগ কিন্তু প্রেজেন্ট থাকছে, যেটা হচ্ছে কম্পাউন্ড পাউডার। ওকে, যখন 2 বা তার বেশি ড্রাগ একসাথে থাকছে এবং ইন্টারনালি আমরা ইউজ করছি সেক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড পাউডার ফর ইন্টারনাল ইউজ। এর এক্সাম্পল হচ্ছে কম্পাউন্ড অ্যান্টাসিড পাউডার, যার এক্সাম্পল হচ্ছে কম্পাউন্ড অ্যান্টাসিড পাউডার। ওকে, নেক্সট রয়েছে কম্প্রেসড পাউডার। কম্প্রেসড পাউডার হচ্ছে ট্যাবলেট, কম্প্রেসড পাউডার হচ্ছে ট্যাবলেট। ওকে, নেক্সট হচ্ছে পাউডার ইনক্লোজড ইন ক্যাপসুল, অর্থাৎ পাউডার ইনক্লোজড মানে হচ্ছে তোমাদের বাইরের দিকে একটা আবরণ যেটাকে বলে, যেটা হচ্ছে পাউডারটাকে কি করা হচ্ছে বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করছে, সেটাকে ইনক্লোজড বলে অ্যাকচুয়ালি। তো পাউডার ইনক্লোজড ইন ক্যাপসুল, দেখবো ক্যাপসুল যে আমরা খাই ক্যাপসুলের ভিতরে কিন্তু পাউডার ফর্মই থাকছে, বাট ভিতরটা কিন্তু পাউডার থাকছে এবং বাইরের ক্যাপসুলটা কি হচ্ছে জিলেটিন থাকছে, সেই জিলেটিন সেল দিয়ে কি হচ্ছে আবৃত থাকছে, ইনক্লোজ থাকছে। ওকে, তো পাউডার ইনক্লোজড ইন ক্যাপসুল যেটা হচ্ছে ভিটামিন পাউডার ক্যাপসুল। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন। ফার্স্ট কি গেল, পাউডার কি বললে, ক্লাসিফিকেশন বললাম, তোমাদের যেটা হচ্ছে সিলেবাসে রয়েছে। এখন হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ওকে, অ্যাডভান্টেজ কি রয়েছে, যেটা হচ্ছে পাউডারটা কি আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি ইউজ করতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর এটা মোর স্টেবল হয় লিকুইড ডোজেস ফর্ম। লিকুইড ডোজেস ফর্মটা কি সেটা আমি তোমাদের পরে বলে দেবো। লিকুইড ডোজেস ফর্ম মনে রাখবে, লিকুইড ডোজেস ফর্ম হচ্ছে সিরাপ। ওকে, তো সিরাপের থেকে কিন্তু এটা কেমিক্যালি স্টেবল হয়ে থাকে, মোর স্টেবল হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ইজিলি ক্যারি করা যায়, পসিবল ইজি ক্যারি করা সম্ভব। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এখানে জানতে হবে যে এই পাউডার কি হচ্ছে ওয়ান সেট অফ অ্যাকশন ইন ফাস্টার, মানে খুব তাড়াতাড়ি কাজ করে। ওকে, পাউডারটা যদি আমরা খাই বা আমরা ধরো অ্যাপ্লাই করি বা আমরা ইন্টারনালি ইউজ করি, সেক্ষেত্রে এই পাউডারটা কি হচ্ছে অনসেট অফ অ্যাকশন ইন ফাস্টার, খুব তাড়াতাড়ি কাজ করে কম্পেয়ার টু ট্যাবলেট এবং ক্যাপসুল। ট্যাবলেট এবং ক্যাপসুলের থেকে এই পাউডারটা খুব তাড়াতাড়ি ফাস্টার কাজ করে। কেন কাজ করে? বিকজ ইট ক্যান ইজিলি ডিজলভ ইন বডি ফ্লুইড ডিউ টু ভ্যারি স্মল পার্টিকেল সাইজ, ইট গেট ডিজলভড র্যাপিডলি। কারণ এটা ইজিলি ডিজলভ হয়ে যায় ইন আওয়ার বডিতে। ওকে, বডি ফ্লুইডের মধ্যে ইজিলি ডিজলভ হয়ে যায় এবং তার পাশাপাশি এটা কি থাকছে পার্টিকেল সাইজ কি ভ্যারি স্মল হয়ে থাকে, সেই কারণে ইজিলি ডিজলভ হয়। যেহেতু ইজিলি ডিজলভ হয় সেই কারণে কি করে কাজ খুব তাড়াতাড়ি করে। বাট ট্যাবলেট এবং ক্যাপসুলের ক্ষেত্রে কি হয়, ট্যাবলেটটা কি হচ্ছে ট্যাবলেট ক্যাপসুলে একটা সলিড ডোজেস ফর্ম, বাট তারা কি করে আমাদের বডি আমরা যখন এটাকে আমরা খাবো, ওকে, ট্যাবলেট বা ক্যাপসুলকে আমরা ইনটেক করব, করার পরে যখন যেটা আমাদের এই ট্যাবলেট এবং ক্যাপসুলটা সেটা কি করতে কাজ করতে একটু টাইম লাগে, কারণ ট্যাবলেটটা ভাঙবে আমাদের ভিতরে গিয়ে। ওকে, তো সেই কারণে এই পাউডারটা কিন্তু ভাঙাভাঙির কোনো চাপ নেই, ইজিলি ডিজলভ হয়ে যায়, তো সেই কারণে এটা কাজ তাড়াতাড়ি করে। ওকে, নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ ইউজুয়ালি লোয়ার দেন ট্যাবলেট এবং ক্যাপসুল। ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু
তৈরি করা যে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে হচ্ছে তৈরি করতে যে খরচ হয় সেটা কিন্তু খুবই কম। ওকে, নেক্সট হচ্ছে এতটুকু হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ গেল। মোট 5টা পয়েন্ট লিখেছি, তোমরা চাইলে আরও বেশি করে বানিয়ে লিখতে পারো। ওকে, তাতে কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখো, ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ড্রাগ হুইচ গেট এফেক্ট বাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আর নট সুইটেবল ফর ডিসপেন্স। এই যে পাউডারটা কি হয়, যদি অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে যদি এয়ার সংস্পর্শে হলে, বায়ু সংস্পর্শে হলে সেটা কি হচ্ছে, এটা ডিসপেন্স করে কিন্তু পসিবল নয়। সেটা কি হচ্ছে, এফেক্টটা তখন দেখাবে না বা আলাদা এফেক্ট দেখাবে। তো সেই কারণে কিন্তু এটা কিন্তু পসিবল নয়। ওকে, তো ড্রাগ হুইচ গেট অ্যাফেক্টেড বাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে এফেক্ট দেখায় আর নট সুইটেবল ফর ডিসপেন্স। ওকে, দেন হচ্ছে কোয়ালিটি লেস দেন 100 mg ক্যান নট বি ওয়েট, যেটা হচ্ছে কনভিনিয়েন্টলি। যদি কোনো একটা পাউডার কোয়ালিটি যদি 100 mg যদি কম হয়, কোনো পেশেন্টকে যদি 100 mg কম যদি পাউডার প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে অত কম ওজন কিন্তু করা, মানে 100 mg ধরো 90 mg হলো, তো 90 mg যদি হয় পাউডারের ওয়েট, তো সেটাকে কিন্তু ওয়েট করাটা একটু চাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, লেস দেন 100 mg ক্যান নট বি ওয়েট কনভিনিয়েন্টলি। ওকে, দেন হচ্ছে দ্য ডিসপেন্সিং অফ পাউডার ইজ টাইম কনজিউমিং। যদি পাউডার আমরা যদি ডিসপেন্সিং করি সেক্ষেত্রে এটা টাইমটা একটু বেশি টাইম লাগে, সেটাই বলেছে। ডিসপেন্সিং অফ পাউডার ইজ টাইম কনজিউমিং। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ড্রাগ হ্যাভ বেটার টেস্ট অ্যান্ড আনপ্লেজেন্ট অর্ডার ক্যান নট বি অ্যাডমিনিস্ট্রেড ইন পাউডার ফর্ম। পাউডার ফর্মটা কী হচ্ছে, পাউডার ফর্মটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেট করি তাহলে সেটা কী হচ্ছে, বেটার টেস্ট প্রোভাইড করছে অ্যান্ড আনপ্লেজেন্ট অর্ডার, যেটা কী হলে খেলে অনেক সময় কী হয়, পেশেন্টের নাউজিয়া ভমিটিংও হতে পারে। ওকে, বমি হতে পারে। তো সেই কারণে কি হয়, এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাদের চ্যাপ্টারে যেটা রয়েছে ক্লাসিফিকেশন এবং পাউডার সম্পর্কে আলোচনা করলাম। ওকে, নেক্সট তোমাদের আমি পড়াবো হচ্ছে ডাস্টিং পাউডার, এফারভেশন পাউডার, যেটা রয়েছে নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরো যেটা হচ্ছে পাউডার যে চ্যাপ্টারটা রয়েছে এটা আমি কমপ্লিট করে দেবো। ওকে, তারপর হচ্ছে ট্যাবলেট পড়াবো এবং ক্যাপসুল পড়াবো। এগুলো একদিন 2 দিন লাগবে এবং এটা 3 দিন লাগবে। 3 দিনে তোমাদের এই সলিড ডোজেস ফর্মটা কিন্তু কমপ্লিট করে দেবো। ওকে, নেক্সট আমি তোমাদের ক্লাসে পড়াবো হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মনোফেজিক এবং বাইফেজিক লিকুইডটা পড়াবো। ওকে, তো এই সলিড ডোজেস ফর্ম আমি 3 দিনে তোমাদের এটা কভার করে দেবো। ওকে, তো তোমাদের বারবার বলছি, তোমরা যারা ফার্স্ট ইয়ার বিফার্ম স্টুডেন্ট রয়েছো, ওকে, এটা কিন্তু তোমাদের নিউ সিলেবাস, তো সেই কারণে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমাদের যতগুলো টপিক রয়েছে, ইউনিট রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করো প্রত্যেকটা সাবজেক্টেরই। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যদি জয়েন্ট না হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে এবং কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।